আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো লাচ্ছা সেমাইয়ের রসমালাই। এখানে নিচ্ছি আমি 1 বাটি লাচ্ছা সেমাই। বাটিটা কিন্তু খুব ভরে নিইনি, অল্প করে নিচ্ছি। আপনারা কম বেশি করেও বানাতে পারেন। সেমাইটা নিয়ে নেব আগে। তার সাথে দিয়ে দেবো এখানে 2 থেকে 3 চামচ চিনি। তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। আর এখানে লাগবে আমার, এখানে দুধ থেকে আমি ছানা তৈরি করে নিচ্ছি। ছানা লাগবে, ছানাটা খুব বেশি লাগবে না, অল্প হলেই হবে। এই সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি আমার দেখি শক্ত থাকে ডোটা, তাহলে আমি অল্প করে একটু দুধ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। দেখুন একটু শক্ত শক্ত আছে, ঝরঝরা। এখানে লিকুইড দুধ নিয়েছি, অল্প করে দুধ দিয়ে দেব। খুব বেশি কিন্তু নরম করা যাবে না। এরকম একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি আমি। দেখুন এরকম শক্ত না নরম না, এরকম করে এখন আমি ছোট ছোট করে রসমালাইগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো লম্বা করেও বানাতে পারেন, গোল করে বানাতে পারেন। তো আমি আজকে গোল করে বানিয়ে নেব। এরকম করেই বানিয়ে নেব। সবগুলো একই রকম করেই বানিয়ে নেব। লাচ্ছা সেমাই দিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু সেমাই দিয়ে বানাইছি, সেই জন্য আমি একটু বড় বড় করে বানিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করেও বানাতে পারেন। তো মিষ্টিগুলো আগে কি করতে হবে, আগে ভাপ দিয়ে নিতে হবে, কারণ এটা যেহেতু সেমাই দিয়ে বানিয়েছি। তো ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়। এখন মিষ্টিগুলো দিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। আমি আগে থেকে চুলাতে পানি বসিয়ে রাখছি। এরকম করে দিয়ে আর এইভাবে একটু ঢেকে দেব। এখন ভাপে দিয়ে দেব। তো এখানে আমি আগে থেকে পানিটা বসিয়ে রাখছিলাম, পানির উপরে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। 10 মিনিট রাখলে হয়ে যাবে, খুব বেশি রাখতে হবে না। মিষ্টিটা ভাপে দিয়ে এদিকে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি দিতে হবে না। চুলার জালটা একদম লোতে রাখলেই ক্যারামেলটা আস্তে আস্তে হয়ে যাবে। ক্যারামেলটা এই যে হয়ে আসছে। খুব বেশি কালার করা যাবে না, খুব বেশি কালার করলে আবার তিতা লাগতে পারে। তো এখানে আমি আগে থেকে দুধটাকে জাল করে রাখছিলাম, জাল করে রাখা দুধটা দিয়ে দেবো ক্যারামেলে। ক্যারামেলটা দেওয়ার পরে দুধটাকে একটা বলক দিয়ে নেব। বলক দেওয়ার পরে রসমালাইয়ের মিষ্টিগুলো যে ভাপে করে রাখছিলাম, দেখুন সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। দেখুন একদম নরম নরম। আপনারা চাইলে কিন্তু এইভাবে শুধু ভাপে দিয়ে এই মিষ্টিগুলো করে খেতে পারেন। তো এখন একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিব, বলক এসে যাবে। আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করতে হবে না, 10 মিনিট থেকে 15 মিনিট জাল করে নিলে হয়ে যাবে। 15 মিনিটও লাগবে না, 10 মিনিট জাল করলে হয়ে যাবে। এই তো লাচ্ছা সেমাইয়ের রসমালাইটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে রসমালাইটা, আর একদম কিন্তু নরম হয়েছে। মিষ্টি যেরকম নরম হয় ওইরকমই নরম নরম হয়েছে। দেখুন তো এখান থেকে একটা কেটে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কেমন হয়েছে।
আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এরকম লাচ্ছা সেমাই দিয়ে রসমালাই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।